ইডি এবং সিবিআই বিরোধীদের টুঁটি টিপে ধরার জন্য সরকারের দুই হাতিয়ার। এই অভিযোগ নিয়ে গলা ফাটাচ্ছেন বিরোধীরা সে অনেক দিনই হলো। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের ধমকও খেয়েছে ইডি। শীর্ষ আদালতে সরাসরি জানিয়েছে যে ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে অমান্য করছে ইডি, কিন্তু তারপরেও প্রতিহিংসামূলক রাজনীতির অভিযোগ থামছে না। এবার সিবিআই এর চার্জশিটে জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের নাম। 2200 কোটি টাকার কিরু জলবিদ্যুৎ প্রকল্পের দুর্নীতি মামলায় এই চার্জশিট দাখিল। টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ আনা হয়েছে প্রাক্তন আরএসএস নেতা সত্যপাল মালিকের নামে। হাসপাতালে ভর্তি অবস্থায় নিজের ছবি সমাজ মাধ্যমে পোস্ট করে মালিকের দাবি, দুর্নীতির বিরুদ্ধে তিনি সত্য বলেছেন। পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনায় সরকারই দায়ী বলে মন্তব্য করেছিলেন মালিক। তাই কি সিবিআই লেলিয়ে দেওয়া হলো তার পেছনে? জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের বিরুদ্ধে চার্জশিট দাখিল করল সিবিআই। 2200 কোটি টাকার কিরু জলবিদ্যুৎ প্রকল্পের এক দুর্নীতি মামলায় চার্জশিট দাখিল করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মামলায় সত্যপাল মালিক সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। চার্জশিটে বলা হয়েছে প্রকল্পের টেন্ডার প্রক্রিয়ায় নিয়ম লঙ্ঘন হয়েছে এবং দুর্নীতির আশঙ্কা রয়েছে। চার্জশিট দাখিলের কয়েক ঘন্টা পর মালিক নিজের এক্স হ্যান্ডেলে একটি বার্তা দেন। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা ছবি শেয়ার করে বলেছেন, এই ছবি এবং মন্তব্য রাজনৈতিক ও আইনি মহলে ব্যাপক জল্পনা ছড়িয়েছে। মালিকের অভিযোগ, 2019 সালে জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল থাকার সময় তাকে 2টি ফাইল ক্লিয়ার করার জন্য 300 কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়া হয়। তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিষয়টি জানান। অভিযোগের ভিত্তিতে সিবিআই 2টি এফআইআর দায়ের করে এবং তদন্ত শুরু করে। তবে এবার সেই অভিযোগকারীর বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়েছে। কেন্দ্রে মোদী সরকারের সঙ্গে মালিকের দ্বন্দ্বের বহু খতিয়ান রয়েছে। রাজ্যপাল পদ থেকে অবসর নেওয়ার পর তিনি একাধিকবার কেন্দ্র সরকারের সমালোচনা করেন। বিশেষ করে কৃষক আন্দোলনের সময় পুলওয়ামা হামলার প্রেক্ষাপটে তার মন্তব্য নিয়ে বিতর্ক দানা বাঁধে। তিনি বলেন, পুলওয়ামা হামলায় নিরাপত্তা ঘাটতির জন্য সরকার দায়ী। এই প্রসঙ্গ টেনেই সিবিআইয়ের এই চার্জশিট নিয়ে সরকারের বিরুদ্ধে নিশানা দেখেছেন বিরোধীরা। কলকাতা টিভি।